প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ নির্বাচনে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতি নিয়ে। আপনি কি জানেন, কখনো কখনো নির্বাচনের ফলাফল পুরোপুরি সঠিকভাবে প্রতিফলিত হয় না? হ্যাঁ, আজ দেখব এই পদ্ধতি নিয়ে ভোটের ফলাফলকে ন্যায্য করতে পারে। আপনি কি মনে করেন আপনার ভোট সবসময় সঠিকভাবে প্রতিফলিত হয়? পিআর পদ্ধতি আসলে কি? পিআর পদ্ধতি মানে হলো ভোটের শতকরা অনুপাতে আসন বন্টন। এখন আসেন ক্লোজ লিস্ট। ক্লোজ লিস্টে ভোটার শুধু দলকে ভোট দেন। ওপেন লিস্টে ভোটার প্রার্থীর নামেও ভোট দিতে পারেন। ধরা যাক কোনো এলাকায় ১০০টি আসন। যদি কোনো দল ৩০% ভোট পায়, তারা পাবে কতটি আসন? ৩০টি আসন। এটি ভোটের সঠিক প্রতিফলন নিশ্চিত করে। কিন্তু একটা কমন প্রশ্ন থাকে মানুষের মধ্যে, আপনি কি মনে করেন এই পদ্ধতি ছোট দলকে সুবিধা দেবে? আসুন জেনে নেই এপিটিপি বনাম পিআর। বাংলাদেশে আমরা সাধারণত এপিটিপি বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবহার করি। এতে বড় দলের প্রাধান্য বেশি আর ছোট দলের ভোট প্রায় হারিয়েই যায়। এক কথায় পিআর পদ্ধতিতে ছোট দলও আসন পায়। উদাহরণস্বরূপ জার্মানি ও নেদারল্যান্ডসের পিআর সিস্টেম প্রয়োগ করা হয় এবং ভোটের সঠিক প্রতিফলন হয়। আচ্ছা, আপনি কি মনে করেন বাংলাদেশের ছোট দলগুলোর সংসদে আসা উচিত? আসুন জেনে নেই বাংলাদেশের প্রেক্ষাপট। বাংলাদেশের রাজনীতি সাধারণত বড় দল কেন্দ্রিক। আমাদের ভোটার মনোভাব, প্রশাসনিক প্রস্তুতি সব মিলিয়ে পিআর কতটা বাস্তবায়নযোগ্য হবে, এটি মূলত ছোট দল ও সংখ্যালঘুদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। এখন একটা প্রশ্ন দাঁড়িয়ে যায়, আপনি কি মনে করেন ছোট দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ? আসুন এবার আমরা জানব পিআরের গুরুত্বটা কি। পিআর পদ্ধতির মূল গুরুত্বটা হলো ভোটের সঠিক প্রতিফলন। নাম্বার 2, ছোট দল ও সংখ্যালঘুদের সমান সুযোগ। নাম্বার 3, জাতীয় একতার দিকে পদক্ষেপ। নাম্বার 4, ভোট কুৎসিত হওয়ার সম্ভাবনা কমে। এখন আরেকটি প্রশ্ন জেগে যায় মনের মধ্যে, আপনি কি মনে করেন এই সুবিধাগুলো বাস্তবে আসবে? তাহলে আমাদের যেতে হয় পিআর পদ্ধতির পরিসীমাটা কি। পিআর দেশের সব নির্বাচনে একসাথে প্রয়োগ করা কঠিন, খুব কঠিন। ধাপে ধাপে প্রয়োগ সম্ভব। জাতীয় সংসদে নির্দিষ্ট আসনের জন্য পাইলট প্রজেক্ট করা যেতে পারে। এখন মনের মধ্যে একটা প্রশ্ন থেকে যায়, আপনি কোন আসনে পিআর দেখতে চাইবেন, এটা বলেন। এবার বলি পিআরের সুবিধাগুলো কি কি। আপনি প্রধান সুবিধা যদি ভাবেন, নাম্বার 1, ভোটের সঠিক প্রতিফলন। ছোট দল ও সংখ্যালঘুদের জন্য সমান সুযোগ। পরবর্তীতে আসেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি। তাহলে এখানে একটা প্রশ্ন জেগে যায় না, আপনি কি মনে করেন ছোট দলগুলো সংসদে আসা দরকার? পিআর পদ্ধতির পরবর্তী সুবিধাগুলো কি কি? আমরা তো জানলাম প্রথমত যে সুবিধাগুলো, এখন পরবর্তী সুবিধাগুলো কি কি? রাজনৈতিক যে বৈচিত্র্য পিআর পদ্ধতি সেটা বৃদ্ধি করে। এরপর ভোটার সন্তুষ্টি বৃদ্ধি করে। উদাহরণ ওই জার্মানি ও নেদারল্যান্ড। এখন আরেকটা প্রশ্ন জেগে, আপনি কি মনে করেন
আমাদের দেশেও এটি প্রয়োগ করা উচিত, এই পিআর পদ্ধতিটি। এতক্ষণ জানলাম সুবিধা। এবার পিআর পদ্ধতির যে অসুবিধাগুলো, অর্থাৎ যার সুবিধা আছে তার অসুবিধা আছে না? অবশ্যই আছে। এই অসুবিধাগুলো কি কি? যেমন ছোট দলের আসন বৃদ্ধি, স্থিতিশীলতা কমে এবং ক্লোজ লিস্ট পিআরে ভোটারের সরাসরি প্রভাব কমে যায়। প্রশ্ন জাগে, আপনি কি মনে করেন এই অসুবিধাগুলো বড় সমস্যা হবে? এর গণনা ও আসন বন্টন কিন্তু জটিল। প্রশাসনিক প্রস্তুতি অপরিহার্য। অন্যান্য দেশে পিআরে কিছু সমস্যাও দেখা দিয়েছে। আপনি কি মনে করেন আমাদের প্রশাসন এটি সামলাতে পারবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি পিআর বাংলাদেশের নির্বাচনে মান ও ন্যায্যতা বাড়াতে পারে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি ও প্রশাসনিক প্রস্তুতি ছাড়া এটি কার্যকর করা কঠিন, খুবই কঠিন। ধাপে ধাপে প্রয়োগ করা সবচেয়ে বাস্তবমুখী। আপনাদের প্রতি আমার একটা প্রশ্ন, দর্শক, আপনি কি পিআর পদ্ধতি দেখতে চান? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার এবং আমার পেজটি ও চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।